এই বর্ষার সময় সুন্দরবন আসলে কিন্তু আপনারা কিছুটা এইরকম পরিবেশ পাবেন। দেখুন আজকের সুন্দরবনে হেডলাইন বাঘের গালে চুমু। মোটামুটি এই লং টাইমের একটা জার্নির পরে এরকম একটা চা হলে ব্যাপারটা কিন্তু বেশ দারুণ জমে ওঠে। পুরো মেঘ ঘিরে রয়েছে, দেখুন মানে বেশ দারুণ লাগছে। সুন্দরবনে ইলিশ উৎসবে এসে ইলিশ তো খাবেন, তার সঙ্গে উপযুক্ত একটা পাওনা হচ্ছে মটন। ও যে দূরে আমরা একটি হরিণের দেখা পেয়েছি। সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এদিকে এই যে দেখুন এখানে একটি সুন্দরী গাছ রয়েছে, এখানে একটি বেড রয়েছে, এখানে একটি বেড রয়েছে, দুজন করে আরামসে আপনারা 4 জন থাকতে পারবেন এই রুমে। আর এই হচ্ছে সুন্দরবনের ফুল মানচিত্র। ঠিক আছে, সত্যি কথা বলতে ইলিশ চায়ের সঙ্গে ইলিশ বিস্কুট বেশ দারুণ। আর এই শেষের দিনেই হচ্ছে ইলিশ বিরিয়ানি। ঠিক আছে, এই যে সবাই মিলে কিন্তু আমরা সুন্দরবন ভ্রমণ করছি। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। ভালো লেগেছে ট্যুর? খুব ভালো লাগে। ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্যানিং লোকালে চেপে। আর শিয়ালদহ থেকে ক্যানিংয়ের যে ট্রেন ফেয়ার সেটা হচ্ছে মাত্র 15 টাকা। ঘন্টাখানেকের সফর আমাদের। আর ভিড় কিছুটা হচ্ছে এইরকম। ফাইনালি এসে পৌঁছালাম ক্যানিং রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে আমাদের সোজা বাইরে বেরিয়ে যেতে হবে। এই যে দেখো আমাদেরটা দাঁড়িয়ে রয়েছে সুন্দরবন ইকো অ্যাডভেঞ্চার। ঠিক আছে, ভালো আছো তো? মোটামুটি এই লং টাইমের একটা জার্নির পরে এরকম একটা চা হলে ব্যাপারটা কিন্তু বেশ দারুণ জমে ওঠে। ক্যানিং স্টেশন থেকে জাস্ট একটু হেঁটে এসেই এই হচ্ছে আমাদের গাড়ি। আর এই গাড়ি করে ক্যানিং তো একেবারে গদখালি পৌঁছে যাবো আমরা। চলুন এগিয়ে যাই। আর এনাদের যেই সার্ভিসটা এটা হচ্ছে একেবারে পুরোপুরি ক্যানিং টু ক্যানিং। এর মধ্যে থাকা খাওয়া ট্যুর সব কিছু কিন্তু ইনক্লুড রয়েছে। এই হচ্ছে আমাদের বোর্ড। ঠিক আছে, ভ্রমণের শুরুর প্রথমেই এইভাবে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানানো হলো। থ্যাংক ইউ। আজকের আকাশটা পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এরকমই ওয়েদার দরকার, কারণ সুন্দরবন ইলিশ উৎসব মানে প্রচণ্ড খাওয়া দাওয়া। আর এই খাওয়া দাওয়ার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা খুবই দরকার, তাহলে তো ভ্রমণটা বেশ দারুণভাবে জমে ওঠে। যাই হোক, আমাদের ভ্রমণ শুরু হচ্ছে এই গদখালি থেকে। আর গদখালি থেকে ভ্রমণটা শুরু হয়ে 2 রাত্রি 3 দিনের সম্পূর্ণ ট্যুর গাইড আপনাদের মাঝে এই একটা ভিডিওতে তুলে ধরবো। কত কী কষ্ট, কী কী খাওয়া দাওয়া রয়েছে সুন্দরবন ইলিশ উৎসবে আসলে সব কিছুই আপনারা পেয়ে যাবেন। A to Z আপনাদের মাঝে তুলে ধরছি। চলো, খাবার চলে এসেছে। মোটামুটি এটা খেয়ে এরপর আমাদের যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে আরও অনেক খাবার আসবে। এখানে রয়েছে লুচি, আলুর দম, তার সঙ্গে মিষ্টি। এত সুন্দর একটা আইটেম দেওয়া হয়েছে। ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের ফার্স্ট পয়েন্ট। এটা হচ্ছে গোসাবা। আর গোসাবাতে রয়েছে হ্যামিল্টন বাংলো এবং বেকার বাংলো। এই দুটি জায়গা আমরা ঘুরে দেখব। এই যে এখানে সব আমাদের যে বোর্ডগুলো রয়েছে সেগুলো পার্ক করা হয়েছে খুব সুন্দর করে। চলো, টিকিট চার্জ মাত্র 10 টাকা এন্ট্রি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই জায়গায়। হ্যামিল্টন সাহেব বসে আছেন এদিকে, এই যে সেই জায়গা। এদিকে পার্ক মতো রয়েছে। এবার এসে পৌঁছালাম আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এই হচ্ছে সেই পুরনো বাংলো। ঠিক আছে, মানে বহু পুরনো বাংলো এটি। রবীন্দ্রনাথ ঠাকুরের বেকার বাংলো দেখিয়েছি, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের। এখানে আর কি থাকতেন। আর জায়গাটা বেশ অনেকটা বড় রয়েছে। এটা মানে নিচে কলম দিয়ে তৈরি করে উপরে দোতলা সিস্টেম তৈরি করা রয়েছে। ঠিক আছে, আর এখানে গরুও বাঁধা রয়েছে, যেটা সবসময় আসলে আমরা দেখতে পাই। ঠিক আছে, এরও কোনো বিকল্প নেই। যাই হোক, ওটা সরিয়ে রেখে এখানে কিন্তু অনেক গেস্ট বা অনেক পর্যটকরা আসছেন সবাই ভ্রমণ করতে। এবং এটি হচ্ছে আমাদের আজকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় স্পট।
এবার চলুন আমরা অন্যান্য স্পটের উদ্দেশ্যে এগিয়ে যাই। গোসাবাই নেমে আমরা খুব সুন্দরভাবে হ্যামিলটন সাহেবের বাংলো, বেকার বাংলো দেখে আসলাম। বোর্ড ছাড়তে না ছাড়তে আবার এই যে এই রয়েছে আলু ফিঙ্গার চিপস। প্লিজ। চিপস কমপ্লিট হলো, আর চা, ঠিক আছে, লেবু চা রয়েছে, তার সঙ্গে এই ভ্রমণ চলছে, ব্যাপারটা একদম আলাদাই। সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। আচ্ছা, কী কী দেওয়া হয়েছে একটু দেখিয়ে দিই। এদিকে আলুর কুচি রয়েছে, ডাল রয়েছে, সাদা ভাত, লেবু। এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ঠিক আছে। আর এটা আমি খাই না, যার জন্য এটাকে স্কিপ করলাম, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বললেই হয়, সেটা হচ্ছে ইলিশ উৎসবে এসেছি, বাট ইলিশ মাছটাই খাই না আমি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আমার। ভেজ ডাল দিয়ে খাওয়া দাওয়া শেষ করতে না করতে এদিকে রয়েছে এই কিং সাইজের একটা পাবদা মাছ, এবং এদিকে রয়েছে ইলিশ। মানে যার উদ্দেশ্যে এই সুন্দরবন ভ্রমণে আসা, ইলিশ, সেটাই কিন্তু রয়েছে, ঠিক আছে। এই যে দেখুন সবাই মিলে খাওয়া দাওয়া করছে, সাথে এদিকে জঙ্গল রয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী পয়েন্টের উদ্দেশ্যে। মোটামুটি এখনও পর্যন্ত ভ্রমণের অভিজ্ঞতা ঠিকঠাক আছে। আর নেক্সট যে পয়েন্টে যাচ্ছি তার আগে আমরা আমাদের যে দুপুরের খাওয়া দাওয়া সেটা সেরে এরপর আমরা আমাদের পরবর্তী পয়েন্টের উদ্দেশ্যে এগিয়ে যাবো, আমরা পৌঁছে যাবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে পৌঁছে গেছি সজনেখালি। এই হচ্ছে সজনেখালি। এখানে আপনারা কুমির দেখতে পাবেন, এছাড়াও কিন্তু এখানে আরও অনেক জিনিস রয়েছে দেখার মতো। আর এটি আমাদের ভ্রমণের আজকে প্রথম দিনে কিন্তু ভ্রমণ স্পটের মধ্যে রয়েছে। চলুন এগিয়ে যাই, কী কী দেখা যাচ্ছে সেগুলো আপনাদের মাঝখানে ফুটিয়ে তুলি। যাই হোক, মোটামুটি এখানে এসে একটা কুমিরের দেখা পেলাম। এখানে একটি কুমির রয়েছে, এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা এই ওয়াচ টাওয়ার থেকে হরিণের দেখা পেয়ে যেতে পারেন, কারণ এখানে একটি মিষ্টি জলের খুব সুন্দর একটি পুকুর রয়েছে। এই ওয়াচ টাওয়ারে উঠে বাইরের ভিউটা কিন্তু বেশ দারুণ পাচ্ছি। এখানে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে, এখানেই আর কি আপনারা হরিণ দেখতে পাবেন যদি ভাগ্য ভালো থাকে, বা বাঘেরও দেখা মিলতে পারে। এখানে সবাই রয়েছে। ওই যে দূরে আমরা একটি হরিণের দেখা পেয়েছি, এই যে দেখুন, বাহ, বেশ দারুণ। মানে খোলা জঙ্গলে এসে যে কোনো ওয়াইল্ড লাইফের দেখা পাওয়া সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। এই যে দেখুন, এখানে একটি সুন্দরী গাছ রয়েছে। আর এই হচ্ছে সুন্দরবনের ফুল মানচিত্র, ঠিক আছে। এদিকে বাংলাদেশ, এদিকে আমাদের ইন্ডিয়া সাইড। আমরা এখন এসে পৌঁছালাম পাখিরালয়, ঠিক আছে। এই সাইডটা হচ্ছে পাখিরালয়। মানে আপনারা যখন সুন্দরবন ভ্রমণে আসবেন এখানে কিন্তু রাত্রি যাপন এই পাখিরালয়তে হয়, বাট আমাদের এই ট্যুরটা একটু ইউনিক। আমরা রাত্রি যাপন করব বালি আইল্যান্ডে, ঠিক আছে। আর এই হচ্ছে পাখিরালয়। এখানে যে অনেক মার্কেট রয়েছে, এগুলো একটু ঘুরে দেখতে পারেন আপনারা। সময় হয়ে গেছে 6:47। আমরা ফাইনালি এসে পৌঁছালাম ঘাটে। আর এই যে সন্ধ্যাবেলার ভিউ কিছুটা হচ্ছে এইরকম। এবার আমাদের হোটেলে যেতে হবে। চলুন দেখি কেমন রুম আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এনাদের এই প্যাকেজের মধ্যে, সেটাই এবার দেখবো আমরা। সারাদিন ভ্রমণ শেষ করলাম, প্রচণ্ড ক্লান্ত। এটা রুমটা আগে দেখিয়ে দিই, তারপরে আবার রুমে বিন্দাস একটু ল্যাদ খেতে হবে। আবার অনেক কিছু রয়েছে সন্ধ্যাবেলার, তার আগে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এদিকে আসুন। এখানে একটি বেড রয়েছে, এখানে একটি বেড রয়েছে। দুজন করে আরামসে আপনারা 4 জন থাকতে পারবেন এই রুমে, ঠিক আছে। এসি নন এসি সব কিছু রয়েছে। সব থেকে আমার যে জিনিসটা বেশ মন কাড়লো সেটা হচ্ছে এনাদের আতিথেয়তা। সত্যি বেশ দারুণ, বেশ মুগ্ধ হলাম এনাদের আতিথেয়তা। বিশেষ করে ধরুন আপনি কোনো একটা পয়েন্টে রয়ে গেছেন, এনারা বোট ছাড়ার আগে সব কিছু দেখিয়ে বা সব কিছু দেখে তারপরে কিন্তু বোটটা ছাড়ে। এই জিনিসটা কিন্তু বেশ দারুণ লাগলো, ঠিক আছে। এটাই হওয়া উচিত প্রত্যেকটা গেস্টের সঙ্গে। আর গেস্টদেরও একটু মাথায় রাখা উচিত যে টাইম দেওয়া হয়, টাইম মেনটেন করে কিন্তু চলা। কারণ এখানে অনেকজন পর্যটক মিলে কিন্তু একটি ভ্রমণ হয় বা একটি বোট ছাড়া হয়। যাই হোক, অত কিছুতে যাচ্ছি না। এই হচ্ছে রুমে মোটামুটি আপনারা আরামসে থাকতে পারবেন। থাকা খাওয়ার প্যাকেজ বেশ দারুণ রয়েছে। মাত্র 2699 টাকায় আপনারা থাকতে পারবেন। খাওয়া দাওয়া সব ইনক্লুডিং ক্যানিং টু ক্যানিং সার্ভিস রয়েছে এনাদের,
চলুন রাতে কী কী রয়েছে বা সেগুলো দেখবো, আবার সন্ধ্যেবেলা হয়তো আরও অনেক কিছু রয়েছে, দেখি। মোটামুটি সন্ধ্যে টাইম হয়ে গেছে, আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আবারও পেয়ে গেছি চাউমিন। ঠিক আছে, মোটামুটি খাওয়া দাওয়া থামছে না। এই চাউমিন খেতে না খেতে হয়তো আবার রাতের ডিনার চলে আসবে। ঠিক আছে, ডিনারের কী চমক রয়েছে সেটাই রাতে বুঝতে পারবো। শুধু যে চাউমিন সেটা না, তার সঙ্গে একটা চাও রয়েছে আবার। রাত বেশ অনেকটা হয়ে গেছে, যে ডাইনিং এরিয়া এসে এখানে দেখতে পাচ্ছি আজকে ফার্স্ট ডে বা প্রথম দিনেই এনারা মটন অপশানে লেগেছে। মানে সুন্দরবনে ইলিশ উৎসবে এসে ইলিশ তো খাবেন, তার সঙ্গে উপযুক্ত একটা পাওনা হচ্ছে মটন। ঠিক আছে, মানে মটনটাও কিন্তু রয়েছে। যাই হোক, তার সঙ্গে রয়েছে পটল, চিংড়ি। ঠিক আছে, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। মটনগুলো একটু দেখিয়ে দিয়ে, যে দেখুন লাল লাল ঝাল ঝাল টকটকে, দেখেই যেন জিভে জল চলে আসছে। মটন দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করি এবং কাল সকাল সকাল আবারও বেরিয়ে পড়তে হবে আমাদের সেকেন্ডে সাইট সিনের উদ্দেশ্যে। হাই, শুভ সকাল। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। প্রথম দিনটা যতটা না আনন্দদায়ক থাকে, সেকেন্ড ডেটা আরও বেশি একটু এক্সাইটেড হয়ে থাকি, কারণ আজকে আমরা সুন্দরবনের যে কোর এরিয়াতে প্রবেশ করব এবং যদি ভাগ্যটা খুবই ভালো থাকে তাহলে কোনো না কোনো ওয়াইল্ড লাইফের সঙ্গে আমাদের দেখা হয়েই যেতে পারে। সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব এখন আমরা। এই যে সবাই মিলে রয়েছি, আর আজকের ওয়েদারটা হচ্ছে কিছুটা এরকম, একটু মেঘাচ্ছন্ন রয়েছে। অ্যাকচুয়ালি এরকম ওয়েদারই দরকার সুন্দরবন ইলিশ উৎসবে এসে। আজকে আমাদের দ্বিতীয় দিনের ফার্স্ট সাইট সিনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি সবাই মিলে। এই যে সবাই রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এই ভ্রমণটা না একটু অন্যরকম, কারণ সবাই যখন এই ভ্রমণটা করে ফার্স্ট ডে থাকে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং গোসাবা, কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কালকে অন্য একটি পয়েন্টেও গিয়েছিলাম, মানে আমাদের একটু রুটটা অন্য আছে আর কি। ঠিক আছে, আর আমরা নাইট স্টে করেছি বালিদ্বীপে। অন্যান্য সব যে সমস্ত বোটগুলো রয়েছে তারা কিন্তু নাইট স্টে বেশিরভাগই হয় আপনার পাখিরালয় বা অন্যান্য জায়গায়, বাট এটা কিন্তু একটি ইউনিক আনকমন ব্যাপার যে বালিদ্বীপে নাইট স্টে ব্যাপারটা একটু অন্যরকম। বাহ, আসা মাত্রই বিস্কুট। সত্যি কথা বলতে ইলিশ চায়ের সঙ্গে ইলিশ বিস্কুট বেশ দারুণ। মানে বলতে চাইছি চায়ের সঙ্গে বিস্কুটটা দারুণ। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের একটা কার্গো শিপ। ওই যে দেখুন, দেখলেন আমাদেরকে একটা টাটা দিয়ে দিল উপর থেকে। এই যে সুন্দরবনের যে পঞ্চ মুখ, ঠিক আছে, বা 5 নদীর মোহনা আর কি, সেটাই। সুন্দরবন ভ্রমণ চলছে, এর মধ্যে সবাই খাওয়া দাওয়া করছে আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা। বোট ছাড়লো আর আমাদেরও সকালবেলা যে ব্রেকফাস্ট সেটা কিন্তু চলে এসেছে পুরোপুরি একেবারে ডাইনিং টেবিলে। এই দেখুন সবাই খাওয়া দাওয়া করছেন। এদিকে রয়েছে লুচি, এদিকে ডিম সেদ্ধ রয়েছে, এছাড়াও একটি খুব সুন্দর ছোলার তরকারি রয়েছে। ঠিক আছে, যাই হোক, এই ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। ওকে, ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের ভ্রমণের একেবারে আজকের প্রথম পয়েন্ট। ঠিক আছে, এই যে দোবাইকি ক্যাম্প। আমরা এই ওয়াচ টাওয়ার থেকে একটা হরিণের দেখা পেলাম। মানে এখানে আপনারা যখন আসবেন মোটামুটি লাকলি থাকলে একটা হরিণ বা দুটো হরিণের দেখা পেতেই পারেন। এখন আমরা এমন একটা জায়গায় রয়েছি না, মানে আমরাই খাঁচায় বন্দি হয়ে গেছি, আর যত অ্যানিমেলস রয়েছে তারা পুরো খোলাভাবে ঘুরে বেড়াচ্ছে। এই জিনিসটা কিন্তু বেশ একটা নতুনত্ব জিনিস। ঠিক আছে, তো সুন্দরবন আসলে আপনাকেও কিছুটা সময়ের জন্য খাঁচায় বন্দি হতে হবে। দোবাকি ভ্রমণ শেষ করতে না করতে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা এখন বোটে উঠবো আর এই যে এগিয়ে যাচ্ছি সবাই মিলে। ঠিক আছে, মোটামুটি এটাই হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসবে আসলে মানে এই বর্ষার দেখাটা পাবেন। আর বর্ষার সময় হয় সুন্দরবন ইলিশ উৎসব, কারণ এত পরিমাণে খাওয়া দাওয়া করতে হবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, তবেই তো খাওয়ার মজাটাই আলাদা হয়। মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই সুন্দরবনে এসে। এখন দেখুন আজকে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ,
সেই বৃষ্টি হচ্ছে সেই। আর মোটামুটি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সুন্দরবন ভ্রমণ চলছে এখন আমাদের। এই বর্ষার সময় সুন্দরবন আসলে কিন্তু আপনারা কিছুটা এইরকম পরিবেশ পাবেন। দেখুন এরকম বিদ্যুৎ চমকানোটা দেখুন একেবারে ক্যামেরায় অন রেকর্ড। কিছুটা হচ্ছে এইরকম। আর এই সময় কিন্তু মোটামুটি বাঘ দেখার সম্ভাবনা একটু হলেও বেশি থাকে বৃষ্টির সময়, বিশেষ করে বিদ্যুৎ চমকানো। নাম কি? এখানে আমি ড্রাইভিং মোডে রয়েছি আর চলে এসেছে গরম গরম পকোড়া। তবে ঠান্ডা হয়ে গেছে, যাই হোক। ইয়ামি আর চলে এসেছে। পুরো মেঘ ঘিরে রয়েছে দেখুন, মানে বেশ দারুণ লাগছে। মোটামুটি এই বর্ষার সময় আসলে ওয়েদার কিছুটা এরকম পাবেন আপনারা, যেটা কিন্তু বেশ দারুণ মুগ্ধ করবে আপনাদের এই ভ্রমণটাকে। আমরা এখন আমাদের যে সুন্দরবন ভ্রমণ চলছে এর মধ্যে সব থেকে সরু ক্যানেল দিয়ে আমরা এখন অতিক্রম করছি বনাবী ভালানি, ঠিক আছে? এই দেখুন। আর মোটামুটি এখন জোয়ার চলছে, যার জন্য হয়তো কিছু দেখতে পাচ্ছি না, বাট একটু যদি ভাড়া থাকতো তাহলে হয়তো কোনো না কোনো ওয়াইল্ড লাইফের সঙ্গে দেখা মিলতেই পারতো আমাদের। যাই হোক, দুপুর হয়ে গেছে। দুপুরের মেনুটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, বেগুনি থেকে শুরু করে চাটনি, পাঁপড়, এদিকে ইলিশ মাছ, এদিকে কাতলা মাছ, এদিকে একটা মিক্সড তরকারি রয়েছে, এদিকে রয়েছে ডাল। এত কিছু দিয়ে আজকে আমাদের দুপুরের এই মেনু, ঠিক আছে? মোটামুটি সুন্দরবন আসলে আপনি খেতে খেতে পাগল হয়ে যাবেন। একদম সলিড কথা হচ্ছে, খেতে খেতে পাগল হয়ে যাবেন। আজকে রাতে আবার শুনলাম চিকেনও আছে, ঠিক আছে? কালকে মাটন ছিল, আজকে আবার চিকেন। মানে ইলিশ দুপুরে ইলিশ খাইয়ে মারছে, রাতে চিকেন খাইয়ে মারবে, মানে এইরকম একটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ও সাথে আবার শুনলাম ফ্রাইড রাইস চিকেন। মানে এলাহি খাওয়া দাওয়া সুন্দরবন ভ্রমণে আসলে, ঠিক আছে? যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর এসে পৌঁছে গেছি আমরা সুদর্ণখালি। এই হচ্ছে সুদর্ণখালি, যে ওয়াচ টাওয়ার। এই জায়গাটায় আমাদের আজকের ভ্রমণের আরও একটি পয়েন্ট, এবং আমরা এই জায়গাটা ভ্রমণ শেষ করে আবার বেরিয়ে যাব, বাট বৃষ্টিটা হচ্ছে, ঠিক আছে? আর এই বৃষ্টিকে মাথায় নিয়েই এসে পৌঁছালাম এই জায়গায়। এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যেমন ফার্স্ট এন্ট্রি নিয়ে লেফট সাইডে রয়েছে বনবিবির মন্দির। এই যে সুন্দরবন বানানোই হচ্ছে বনবিবির মন্দির। এই যে বাঘ দেবতা ও মা বনবিবি, ঠিক আছে? আর এখানে অনেক কিছু রয়েছে, সুন্দরী গাছ রয়েছে। এই যে দেখুন, আজকের সুন্দরবনে হেডলাইন বাঘের গালে চুমু। ও সেই ব্যাপারটা কিন্তু দারুণ জমে গেছে। যাই হোক, এই বৃষ্টি ভেজা ওয়েদারে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করছি, ঘুরছি। মোটামুটি 2 রাত্রি 3 দিন যে যেখান থেকে আসুক না কেন, আমরা একটা পরিবার মতো হয়ে সুন্দরভাবে ঘুরে এই দেখি আমাদের সুন্দরবন। এখানে একটা খুব সুন্দর ম্যাপ রয়েছে, যেখানে দেওয়া রয়েছে আমাদের ভারতবর্ষে যেই 34% রয়েছে সুন্দরবন, সেটারই একটা মানচিত্র। বাট আমরা এখন বর্তমানে রয়েছি এখানে, মানে সবাই এখানে হাত দিয়ে দিয়ে জায়গাটাকে মুছিয়ে দিয়েছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি আপনাকে বলে দিচ্ছি। গোসাবা থেকে এন্ট্রি করে আমরা বালি আইল্যান্ডে নাইস্টে করি, এখানে গিয়ে জাস্ট এইটুকু ঘুরে এখান দিয়ে গিয়ে ছোট একটা ক্যানেল, এই ক্যানেল দিয়ে আমরা অতিক্রম করে আবারও ফিরে এসেছি এখানে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ছোট্ট একটা সার্কিট। এই সার্কিটটুকুই আমরা ভ্রমণ করি 2 রাত্রি 3 দিন। তাহলে ভাবুন, যদি এই পুরোটুকু ভ্রমণ করতাম তাহলে কতদিন লাগতো? হ্যাঁ, 1 মাসের উপর লাগতো, বাট ভ্রমণ করায় না। খাওয়া দাওয়ার পরে এবার ফল। যাই হোক, খুব সুন্দর করে আজকের দিনটাও আমাদের শেষ হলো। তবে একটা জিনিস বেশ ভালো লাগছে, সেটা হচ্ছে ওইদিকে তুই একটা কার্গো শিপ দেখতে পাচ্ছি। না মানে ওটা কোনো কথা না, কথাটা হচ্ছে বৃষ্টি ভেজা ওয়েদারে ইলিশ খাওয়ার মজাটাই কিন্তু বেশ দারুণ ছিল। সকালটা আজ বোট থেকে শুরু করলাম। রুমে চলে এসেছিলো বেডটি, বাট সেটা দেখানো হয়নি, ঠিক আছে? এদিকে রয়েছে নানপুরি এবং আলু আর ছোলার একটি তরকারি রয়েছে, ঠিক আছে?
এই যে সবাই মিলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রথম পয়েন্ট আজকে যেটা লেখা ছিল সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। সেই লোকনাথ বাবার মন্দির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছি। আর আজকে আমাদের ভ্রমণের একেবারে শেষ দিন। ভ্রমণটা ঠিক যেভাবে আনন্দ সহকারে শুরু হয়েছিল আজকে একেবারে সমাপ্তির পথে। মানে এই 2 রাত 3 দিনের ভ্রমণ কীভাবে যে শেষ হয়ে যাবে সেটা আপনি হয়তো ফিল করতে পারবেন না। আজ আমাদের তৃতীয় দিন, মানে বললেই চলে একেবারে সর্বশেষ দিন। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে আমরা এখন এসে পৌঁছে গেছি বাবা লোকনাথ ধাম। মানে বাবা লোকনাথের এখানে খুব সুন্দর একটি মন্দির রয়েছে, এই যে ঠিক আছে, বহু পুরনো এই মন্দিরটি। আর এই হচ্ছে জায়গাটা। আমাদের সুন্দরবন ভ্রমণ চলছে, এই যে সবাই মিলে কিন্তু আমরা সুন্দরবন ভ্রমণ করছি। কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো, ভালো লেগেছে ট্যুর? সবাই মিলে ভ্রমণ করছি মোটামুটি 2 রাত্রি 3 দিন, আমরা ছোট একটা ফ্যামিলি হয়ে যায়। দাদা ভালো লেগেছে ট্যুর? খুব ভালো হলো। খুব ভালো, থ্যাংক ইউ। এই যে এদিকে সবাই রয়েছে, কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? আচ্ছা, খাওয়া দাওয়া নিয়ে শুরু করে কোনো কমপ্লেন আছে? সব ঠিকঠাক ছিল দাদা? সব ঠিকঠাক ছিল? আচ্ছা আচ্ছা, তোমাদের কেমন লাগলো? সব ঠিকঠাক ছিল? খাওয়া দাওয়া থেকে শুরু করে অল সব ঠিকঠাক? আচ্ছা আচ্ছা দিদি, তোমার কেমন লাগলো? আরে আসো, কিচ্ছু হবে না। খুব ভালো লাগলো। খুব ভালো? হ্যাঁ। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর, সব ঠিকঠাক? এতটা এই টাকায় আজকালকার কিছুই হয় না। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি আপনারাও যখন আসবেন 2 রাত্রি 3 দিনে খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে বর্ষায় ইলিশ উৎসব, ঠিক আছে, বর্ষায় ইলিশ উৎসবে এসে খাওয়া দাওয়া নিয়ে নো কম্প্রোমাইজ। মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চিকেন মটন সব আছে। হয়তো এখানে এসে এই জিনিসটা বলতে নেই, বাট বলতে বাধ্য হলাম, ঠিক আছে। ইলিশের বিরিয়ানি। ও হ্যাঁ, ইলিশ বিরিয়ানিও আছে কিন্তু আজকে স্পেশাল। এখানে রয়েছে লোকনাথ বাবার খুব সুন্দর একটি মন্দির। এই যে এখানে ভিতরে প্রসাদ দেওয়া হচ্ছে। মোটামুটি জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে আপনারা আসতে পারেন। এটা বহু পুরনো একটি মন্দির এখানকার, ঠিক আছে। আর মানে এখানকার যে সমস্ত স্থানীয় লোক রয়েছে মানেন এটা খুবই জাগ্রত একটি মন্দির এনাদের এই জায়গার। এই যে আবার চা চলে এসেছে, বাস 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 বাস। আর এদিকে রয়েছে আমোদি মাছ। বাহ, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি, সাথে মিউজিক সিস্টেম চলছে। সবাই মিলে বেশ দারুণ এনজয় করলাম। আর এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, খেতে বসে গেছে। আর এই শেষের দিনেই হচ্ছে ইলিশ বিরিয়ানি, ঠিক আছে। মানে সুন্দরবনে তো ইলিশ খেতে খেতে আপনি পাগল হয়ে যাবেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, সাথে মটন রয়েছে, চিকেন রয়েছে। আজকে ইলিশ বিরিয়ানি উইথ আবার চিকেনও রয়েছে, ঠিক আছে। আর এই যে দেখুন ইলিশ মাছের সাইজ দেখতে পাচ্ছেন। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি, বেশ দারুণ মজা করলাম। মানে প্রথম দিন যেভাবে আমাদের ভ্রমণটা শুরু হয়, শেষের দিন সবার একটু মন খারাপই থাকে, কারণ আজ সবাই মিলে আবারও ফিরে যাবো নিজ নিজ গন্তব্যে, যে যেখান থেকে এসেছি। মানে 2 রাত্রি 3 দিন বেশ দারুণভাবে সবাই একসাথে এনজয় করেছিলাম। বাট আজ কিছুক্ষণের মধ্যে একজন মানে যে যার গন্তব্যে আবার পৌঁছে যাবে। আমাদের সুন্দরবন ভ্রমণ শেষ, আর এখন আমরা ফিরে যাচ্ছি ক্যানিং রেলওয়ে স্টেশনে। সবাই মিলে আজকে এবার আমাদের ট্যুর এন্ড হচ্ছে বাসে করে। এই দেখুন সবাই রয়েছে, আমরা বাসে করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সবাই মিলে কিন্তু বেশ দারুণভাবে মজা করতে করতে এখন আমরা ক্যানিং উদ্দেশ্যে যাচ্ছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।